নমস্কার বন্ধুরা, এনার আগরবাতি বিজনেস চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি সকলে ভালো আছেন এবং ব্যবসা যারা যারা করছেন আগরবাতি বিজনেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো ভালোভাবে করুন। এবং এই আগরবাতি বিজনেস যারা যারা এখনো পর্যন্ত করার ইচ্ছা আছে, শুরু করেননি, তাদের জন্য বলছি আমি শুরু করে দিন। তো এই ব্যবসায় কিন্তু কোনো লস বলে কোনো কিছু নেই কথা এখানে। তা আপনারা যতটুকুই করবেন আপনাদের লাভই হবে, কারণ এটা না পচবে, না গলবে, না কিছু নষ্ট হবে, না চলবে না, এমনটি নয়। সারা জীবন চলবে আগরবাতি বিজনেস, অর্থাৎ ধূপকাঠির যে ব্যবসা সারা জীবন চলবে, চলতে থাকবে, এটা কোনোদিনও বন্ধ হবে না। তো সেই জন্য বলছি, যদি আপনারা কেউ করতে চান এই ব্যবসা, অবশ্যই করতে পারেন। প্রথমে আমি বলবো, মেশিন আপনারা যদি কিনতে না পারেন অবশ্যই কিনবেন না, কারণ মেশিন কেনার পরামর্শ কাউকে প্রথমত অবস্থায় আমি দিই না। যখন আপনারা ব্যবসা করবেন 6 মাস থেকে 1 বছর মতো একটা সময় আপনারা আসবে, সেই সময় আশা করি আপনারা 300 হোক, 400 হোক, 500 হোক, যে সমস্ত জায়গায় মাল দিবেন সেই দোকানগুলোকে ধরার ক্যাপাসিটি রাখতে পারবেন। সেই সময় কিন্তু আপনারা মেশিন কেনার চেষ্টা করতে পারবেন। নচেত আপনারা মেশিন না কিনে শুধুমাত্র র ম্যাটেরিয়ালগুলো যেগুলো লাগে আগরবাতি তৈরি করতে, তো সেগুলো নিয়ে আপনারা কিন্তু এই কাজটি ছোট একটা ব্যবসা, এটা ঘরে বসে আপনারা করতে পারবেন। এখানে অনেক ভাইরা আছে, হকার ভাইরা, যারা ভিডিও আমার দেখে এবং কমেন্ট করে হোয়াটসঅ্যাপে। তো হকার ভাইদের জন্য বলছি বিশেষ করে, তো আপনারা তো অন্য কারো কাছ থেকে মাল কিনে নিয়ে তারপরে আপনারা কিন্তু দোকানের দোকানে গিয়ে বিক্রি করেন রেডি পাউচ, যেটা রেডি বক্স বা রেডি চেনগুলো পাওয়া যায়। কারো না কারো কাছ থেকে আপনারা মাল কিনে নিয়ে গিয়ে তারপরে দোকানের দোকানে আপনাদের ফেরি করে হকারি করে বিক্রি করতে হচ্ছে। তো আমি তাদের জন্য বলবো একটা কথাই, আপনারা আপনাদের যে লোকালিটি, যে শহর অর্থাৎ লোকাল শহর, সেইখানে যদি ধূপের কোনো মার্কেট থেকে থাকে, র ম্যাটেরিয়াল যেখানে পাওয়া যায়, সেইখানে গিয়ে আপনারা র ম্যাটেরিয়ালগুলো কিনে নিয়ে আসুন অল্প টাকার মধ্যে। এবং নিয়ে আসার পরে আপনারা ঘরে বসে যে আমার যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি, কীভাবে ডিপিং করবেন, কীভাবে প্যাকেজিং করবেন, কীভাবে মার্কেটে সেল করবেন, সেই যে টিপসগুলো আমি দিচ্ছি সেগুলো আপনারা দেখার পরে কিন্তু সেই একই পদ্ধতিতে আপনারা কাজ করে মার্কেটিংটাকে করতে পারবেন। এবং এ থেকে কিছুটা হলেও আপনারা মুনাফা অর্জন করতে পারবেন এবং সংসারের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাপোর্ট হবে। তো যারা যারা কাজ করছেন অফ টাইমে এই কাজটি অবশ্যই শুরু করতে পারেন, দেরি করবেন না। দেরি না করে আপনারা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিন এই আগরবাতি বিজনেস, অর্থাৎ ধূপকাঠির বিজনেস। তো যে দেশ থেকে দেখছেন, যে রাজ্য থেকে দেখছেন, জেলা থেকে দেখছেন, সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাই, কারণ আপনারা এই ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করছেন এবং আমার এই ভিডিওগুলো টিপস দেখে নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই যে কাজ অর্থাৎ ধূপকাঠির যে বিজনেস, সেটা কিন্তু অনেক 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 ভাইরা কিন্তু, বন্ধুরা বা দিদিরা শুরু করে ফেলেছেন এই মুহূর্তে। কারণ আমি যেভাবে আপনাদের সামনে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বলে দিই, হয়তো কারো কাছ থেকে এরকম ভিডিও পেয়েছেন কিনা এর আগে আমার জানি, তবে অনেকের বক্তব্য যে আমি যেভাবে দিচ্ছি আপনাদের সামনে আমি এই টিপসগুলো, তো আপনাদের উপকার লাগছে এবং এই রকম সিস্টেমে আপনারা ভিডিওগুলো দেখে দেখে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা করতে পারছেন। শুধুমাত্র যে সমস্ত জায়গাতে আমার এই মালগুলো যায়, যেমন আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন জায়গায় যে যারা আমার দর্শকরা আছে, যারা আমার এই ভিডিওগুলো দেখে এবং মালগুলো ক্রয় করে, তো তাদের জন্য বলছি, আপনাদের কোনো অসুবিধে যদি কোনো সময় এই ব্যবসা করতে হয়, আমার সাথে আপনারা অবশ্যই কনসাল্ট করবেন। কারণ রাত্রিবেলা আপনারা 9:30 10টার দিকে ফোন করবেন বা কোনো সময় আপনারা মেসেজ করে রেখে দিবেন হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রেখে দেবেন। আমি কিন্তু সেই যে সমস্যাগুলো সলভ করে দেবো আপনাদের সামনে। তো গাইডের দিক থেকে এক কথা বলতে গেলে সারা জীবন আমার সঙ্গে আপনারা পাবেন। অন্য কোনো জায়গার থেকে বা অন্য কোনো দোকানের থেকে মাল কিনলে হয়তো সেই গাইডটা আপনারা পাবেন না। মাল কিনে নিলেন, আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল দোকানদারের। কিন্তু আমার একটাই বক্তব্য আপনাদের বলার, যেটা হচ্ছে, আপনারা যদি আমার কাছে ক্রয় করে থাকেন, তো গাইডের দিক থেকে আপনাদের কিন্তু কোনো অসুবিধা কোনো দিনও হবে না, যতদিন আপনাদের সামনে এই কল্যাণদার থাকবে আর কি। তো এটা আমি আমার তরফ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে গাইডের দিক থেকে কোনো অসুবিধা হবে না, গাইড সারা জীবন আপনাদেরকে আমি করে যাব। আর এই ভিডিওগুলো তো আপনাদের সামনে রয়েই গেল, আপনারা অবশ্যই দেখবেন এবং দেখার পরে কিন্তু এই নলেজগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর এই ভিডিওগুলো দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তাদের জন্য বলবো সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ এই ধূপকাঠি ব্যবসার উপরে কীভাবে প্রোগ্রেস করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে ডিলিউশন করবেন, কীভাবে আপনারা ফর্মুলাকে প্রোগ্রেস করার চেষ্টা করতে পারবেন, কী কী কেমিক্যালের সাহায্যে, সমস্ত কিছু তথ্যগুলো আমি শেয়ার করবো এই ভিডিওগুলোর মাধ্যমে। সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখে নিয়ে কিন্তু আপনারা উপকৃত হবেন অবশ্যই। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো, তো এখন তো মশার সিজন, অর্থাৎ গরম পড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে মশা অবশ্যই খুবই মানে উপদ্রব শুরু করে দিয়েছে সন্ধে রাখতে রাখতে আর কি। তো সেই জন্য বলছি প্রত্যেক জায়গাতে মশার এই ধূপকাঠিগুলো চলে আর কি। তো যেখানে যেখানে কাঠিগুলো চলে, অনেক সময় অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, জেলাতে, গ্রামে গঞ্জে, শহরে, স্টেটে, তো বিভিন্ন যে ব্র্যান্ডের যে কাঠিগুলো আছে, সেই সমস্ত মশার যে তাড়ানোর কাঠিগুলো, সেগুলো তো প্রচলিত আছেই। এর সঙ্গে সঙ্গে আপনারা যদি নিজের ব্র্যান্ড ছাপাতে পারেন কাঠি তৈরির জন্য, তবে খুবই ভালো হয়। যদি না ছাপাতে পারেন, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি হোয়াইট পিপির মধ্যে 12 ইঞ্চি কাঠি নিয়ে ডিপিং করে, আরটিডি নিয়ে ডিপিং করে, তারপরে প্যাকেজিং করে আপনার স্টিকার দিয়ে আপনাদের যে প্রিন্ট, অর্থাৎ প্রিন্টার থেকে লেবেল ছাপিয়ে নিয়ে প্রিন্ট করার পরে কেটে কেটে সেইখানে হোয়াইট পিপির মধ্যে, ট্রান্সপারেন্ট পিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে 12খানা করে বা 10খানা করে কাঠিতে মার্কেটে আপনারা কিন্তু সেল করতে পারবেন। কারো বক্স বা কারো পিপির দরকার নেই, কোনো ডুপ্লিকেট বক্স বা ডুপ্লিকেট পিপি আপনারা ইউজ করবেন না। আমি সবার জন্য বলছি, আমি এক কথায়, আপনারা যদি নিজের কোম্পানিকে এগোতে চান বা নিজের কোম্পানিকে বড় করতে চান, মার্কেটে দাঁড়া করাতে চান, তাহলে কিন্তু একটাই বুদ্ধি, হোয়াইট পিপির মধ্যে কাঠি দিয়ে আপনাদের লেবেল স্টিকার মেরে আপনারা কিন্তু প্রথমে চালু করুন। পরবর্তীতে যখন সেল বৃদ্ধি পাবে তখন কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। স্টিকারের একটা অনুমতি দরকার হয়, সেই রেজিস্ট্রেশন করে নেবেন। আর দ্বিতীয়ত, আজকে ভিডিওটি মূলত আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে যে হার্বাল, অর্থাৎ 100% হার্বাল, যে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি, একদম মশা তাড়ানোর জন্য ন্যাচারাল, মানে হার্বাল কী কী দিয়ে করবেন। এটা তো বললাম যে কেমিক্যালের কথা বললাম আগেরটা, তো কেমিক্যাল না, আমি যেটা আজকে টপিক আমার ভিডিও, সেটা আমি হার্বাল দিয়ে কীভাবে আপনারা তৈরি করবেন, এবং হার্বাল যে মসকিটো আগরবাতি, অর্থাৎ ধূপবাতি, এটাকে বলবো আমি ধূপবাতি, যে কোন ধূপ, যে মসকিটো অর্থাৎ মশা তাড়ানোর জন্য কোন ধূপ কীভাবে আপনারা হার্বালের পদ্ধতিতে তৈরি করবেন, মানে হার্বাল প্রোডাক্ট সামগ্রী দিয়ে আপনারা কীভাবে তৈরি করতে পারবেন এবং কি কি লাগে এখানে, সেই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করছি। সেগুলো দেখতে থাকুন। আর প্রত্যেকটি আপনারা দেখুন, ভিডিওটি স্কিপ করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন, তাহলে এখানে কিছু কথা, কিছু বলার, যে আমার যে কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে বলা, সেগুলো কিন্তু বাদ পড়ে যাবে, বুঝতে পারবেন না। সেই জন্য স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু দেখুন। আপনারা কিন্তু এমন কোনো ব্যাপার না, এখানে নলেজ A to Z আপনাদের মধ্যে চলে আসবে। আমার ভিডিওগুলো যারা ফলো করে, তারা দর্শকরা জানে যে কল্যাণদা সবাইকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেয়, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সেই জন্য আমি সেটাই চেষ্টা করে থাকি, যাতে অসুবিধা না। আর পরিষ্কার শুদ্ধ বাংলা ভাষায় বলে দিচ্ছি, এটা তো কোনো আরও সমস্যা হওয়ার কথা না। যদি হয়ে থাকে, না বুঝতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছেন, উপরে এখানে কমেন্ট করে দেবেন, আমি সময় করে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তো আজকে আমি এই হার্বাল যে ধূপবাতি কীভাবে তৈরি করব, কোন ধূপগুলো মশা তাড়ানোর জন্য, সর্বপ্রথম আমি বলবো আপনাদেরকে উড ডাস্ট পাউডার নিতে বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে এটা উড ডাস্ট পাউডার আছে, এটা তো এটা একদম উড ডাস্ট, এটা কিন্তু T1 না, এটা সাধারণ একদম ন্যাচারাল উড ডাস্ট পাউডার এটা। তো এটা হচ্ছে উড ডাস্ট পাউডার আছে এখানে। তো এর সঙ্গে লাগবে আপনার শুধুমাত্র যে জস পাউডার আর হচ্ছে হোয়াইট গোয়ারগাম, এখানে দিবেন আঠার জন্য হোয়াইট গোয়ারগাম দিবেন, অর্থাৎ এখানে হোয়াইট গোয়ারগাম দিবেন, এখানে হোয়াইট গোয়ারগাম দিবেন, আর হচ্ছে জস পাউডার দিবেন। জস পাউডার হোয়াইট গোয়ারগামের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিতে হবে, এটা তো গেল আপনার উড ডাস্টের যে সেক্টর। এইবারে এইটাকে যে যাতে জ্বলতে জ্বলতে নিভে না যায়, তার জন্য বার্নিং যে প্রবলেম সলভ করার জন্য, সেটা আপনারা কি ইউজ করবেন এখানে, যেহেতু হার্বাল এটা তৈরি করি, কেমিক্যাল না। কেমিক্যাল তো প্রচুর আছে, কিন্তু এটা হার্বাল যেহেতু প্রোডাক্ট, তো হার্বালের জন্য আমি বলবো এখানে আপনাদেরকে যে নারকেল তেল আপনারা ইউজ করবেন। প্রথমত নারকেল তেল আমি জাস্ট স্যাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি, সে আপনারা শালিমারের যে কৌটা আছে সেটা নিতে পারেন, 200 গ্রামের কৌটা, অথবা খোলা মার্কেটে পাওয়া যায় যে ডাব্বার মধ্যে, 5 কেজি ডাব্বার মধ্যে, সেই খোলা মালও নিতে পারেন। তো আমি জাস্ট নারকেল তেল লাগবে এইটুকু আপনাদের বোঝার জন্য, কিন্তু আমি এই উত্তমের প্যারাশুট যে নারকেল তেল, সেটা আমি শিশি আপনাদের সামনে আমি
নিহারের, এই নিহারের যে এখানে যে উত্তম নিহারের যে এটা নারকেল তেল সেটা দেখালাম। দ্বিতীয়ত লাগবে আপনাদের কর্পূর নেবেন এখানে। তো এখানে কিন্তু এটা বার্নিং প্রবলেম সলভ করবে আপনাদের, যেরকম আপনাদের মশা তাড়ানোর জন্য যেরকম কাজ করবে এবং সুগন্ধিও বেরোবে ভালো কর্পূর। তো এটা হচ্ছে আপনারা কর্পূর নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কর্পূর আছে, এখানে একদম শুদ্ধ কর্পূর, গন্ধ ভরপুর। আর এই কর্পূর যেমন মশাও ভাগবে এবং এর সাথে সাথে বার্নিং প্রবলেম সলভ করবে। এবারে হচ্ছে এরপরে আসছে আপনার নিম পাতার গুঁড়ো। আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে বা প্রথমে বা শেষে, যে নিম পাতাকে গাছ থেকে পেরে হোক বা কিনে হোক বা যেখান থেকে হোক নিম পাতা নিয়ে এসে রোদে শুকোবেন। রোদে শুকানোর পরে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আপনাদেরকে পাউডার তৈরি করে নিতে হবে। তো আমি সেটা করে নিয়েছি, কীভাবে করলাম সেই ভিডিও আপনাদের আমি বলে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যেই আর কি। তো এই নিম পাতার গুঁড়ো এটা। তো নিম পাতার গুঁড়ো অর্থাৎ পাতাগুলোকে শুকানোর পরে রোদে আপনাকে মিক্সার গ্রাইন্ডারে এখানে এরকম পাউডার তৈরি করে নিতে হবে, একদম পাউডার। তো নিম পাতা লাগবে, যেহেতু মস্কুইটো এটা আগরবাতি, মস্কুইটো যে মশা তাড়ানোর জন্য ধূপবাতি তৈরি করা হচ্ছে, তার জন্য কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একদম নিম পাতা। এর সঙ্গে লাগবে নিম তেল লাগবে, নিম তেল। তো আপনারা হচ্ছে বাজার থেকে খোলা মার্কেটে এরকম নিম তেল আপনার কিলো হিসেবে পাওয়া যায়। তো কিলো হিসেবে পাওয়া যায়। তো আপনারা কিন্তু যে পরিমাণটা আপনারা উডডাস্ট যে ফর্মুলা করবে সেই পরিমাণ মতো 100 হোক বা 200 হোক বা 50 গ্রাম হোক, সেরকম কিন্তু আপনারা কিন্তু নিয়ে আসবেন। তো 50 গ্রামের দাম, এটা নিম তেলের দাম 50 গ্রামের দাম 50 টাকা। 50 গ্রাম পিওর নিম তেল একদম দেখতে পাচ্ছেন, যার জন্য এটা 50 গ্রামের দাম কিন্তু এখানে 50 টাকা আমার কাছে নিয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে কিন্তু সিস্টেমটা অর্থাৎ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি যে কি কি লাগে যদি আপনারা করতে চান এই হার্বাল ধূপবাতিগুলো মশা তাড়ানোর জন্য। মশার উপদ্রব যেহেতু বেড়ে চলেছে, এখন গরম পড়ে যাচ্ছে, সেই জন্য কী কী লাগবে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এই কটা জিনিস লাগবে আপনাদের করতে। আর এখানে কোনো কাঠির প্রয়োজন নেই, যেহেতু কোন ডায়ের মাধ্যমে এটাকে করা হবে। তো কোন ডাই যদি আপনাদের সামনে থেকে থাকে, অবশ্যই এরকম কোন ডাই আপনাদেরকে নিতে হবে। এটা 24 পিসের ডাই আছে, এটা অ্যালুমিনিয়াম ডাই আছে এবং 3 পার্টে এটাকে খোলে, অর্থাৎ তিনখানা পার্ট আছে, 1 2 3, এই 3 এদিকে খুলবে এদিকে খুলবে, মাঝখানে ভরে যাবে। তো যাই হোক, এই যে কোন ধূপের ডাই, এই ডাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এই যে মশা তাড়ানোর যে ধূপবাতিগুলো সেগুলো কিন্তু একদম আরামসে তৈরি করতে পারবেন। এবং এটা করার পরে আপনারা হোয়াইট পিপির মধ্যে হোক অথবা কৌটোর মধ্যে হোক ভরে ভরে 100 গ্রাম হোক 50 গ্রামের কৌটো হোক করে কিন্তু মার্কেটে কিন্তু সেল করতে পারবেন। এটাতে কি হচ্ছে, যে সমস্ত বাজারে অর্থাৎ এখনকার মার্কেটে যে কেমিক্যাল যে আগরবাতিগুলো বিক্রি করা হয় মশা তাড়ানোর জন্য 12 ইঞ্চি যে, অর্থাৎ আমি দেখিয়েছি আপনাদের সামনে, আমার হাতে পাশে আছে এই যে 12 ইঞ্চি কাঠিগুলো। তো এটা তো রস্টিক, এটা শুধুমাত্র রস্টিক, অর্থাৎ এটাতে কিন্তু কেমিক্যাল এখনও দেওয়া হয়নি। তো এই যে কাঠিগুলো দেখুন, তো এটাকে কিন্তু কেমিক্যাল এখনও দেওয়া হয়নি। তো এইটাকে কেমিক্যাল যখন করা হবে, ডিপিং করা হবে এবং ডিপিং করার পরে যখন ঘরে ধরানো হবে, সেই সময় কিন্তু এটা থেকে পয়জনের যে ধুনো সেটা কিন্তু কিন্তু নির্গত হবে, অর্থাৎ ধোঁয়াটা যেটা। তো পয়জন তার মানে কি, কেমিক্যাল দিয়ে যেহেতু করা, আর মশা তাড়ানোর জন্য কেমিক্যাল। এটা কিন্তু অনেক পদ্ধতিতে হয়, পাথর থেকে ডিলিউশন করে করতে পারবেন, পাথর দিয়ে, অর্থাৎ আরটিডি যেটা রেডি পাওয়া যায় সেটা থেকে করতে পারবেন, অনেক পদ্ধতি আছে। তো আরও ভিডিও দেওয়া আছে এই বিষয়ে, আপনারা দেখে নেবেন। পরে যদি কেউ বুঝতে না পারেন ভিডিও আমি আবার করে দেবো নতুন করে, কীভাবে কী করবেন মশা তাড়ানোর জন্য। তো আজকের বিষয়টা আমার ছিল যে ধূপবাতিগুলো অর্থাৎ মশা ভাগানোর জন্য, তাড়ানোর জন্য হার্বাল একদম 100% একদম জেনুইন, একদম ন্যাচারালভাবে একদম হার্বাল প্রোডাক্ট দিয়ে কীভাবে এই ধূপবাতিগুলো তৈরি করবেন। তো আমি কোন ডায়ের মাধ্যমে আমি করব এবং কি কি লাগে। তো প্রথমে উডডাস্ট পাউডার লাগলো, দ্বিতীয়ত জিগেট পাউডার, হোয়াইট গাম, গোয়ার গাম লাগলো, 3 নম্বর হচ্ছে কর্পূর লাগলো, দেখতে পাচ্ছেন কর্পূর, 4 নম্বর হচ্ছে এই নিম পাতার গুঁড়ো অর্থাৎ একদম পাউডার তৈরি করা গুঁড়ো। আচ্ছা, 5 নম্বর দরকার আপনার নিম তেল, এটা আপনার মাস্ট লাগবেই। আর হচ্ছে 6 হচ্ছে নারকেল তেল, এই হচ্ছে নারকেল তেল, এই কটা। তো এই কটাতে এই ধূপবাতিগুলো কোন ধূপের ডায়ের মাধ্যমে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। সেই জন্য এখনই যারা এখনো মাত্র সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রেখে দিন। পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু
কিভাবে করব, অর্থাৎ মেকিং অর্থাৎ তৈরি বানাবোটা কীভাবে, এগুলোকে তো মিক্সিং করতে হবে, কীভাবে কী করবো, ডায়ের মাধ্যমে ঢুকিয়ে তারপর কীভাবে বের করবো, শুকোতে হবে, সমস্ত তথ্য নেক্সট অর্থাৎ পরের ভিডিওতে আমি কিন্তু দিয়ে দেবো। সেটা পাওয়ার অপেক্ষা থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে রাখুন। তাহলে প্রত্যেকটা ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং নোটিফিকেশনে যাওয়া মাত্রই আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিয়ে এই তথ্যগুলো আপনারা কিন্তু জেনে নিয়ে ব্যবসার পিছনে লাগাতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আগরবাতি বিজনেসকে অবশ্যই চালিয়ে নিয়ে যান, এগিয়ে নিয়ে যান। আর কোনো যদি আপনাদের কোনো অর্ডার থাকে, কোয়ারি থাকে মালের জন্য, অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করবেন। যেখানে আপনারা থাকুন, যে স্টেটেই থাকুন, যে রাজ্যেই থাকুন বা যে জেলাতেই থাকুন, আপনাদের কাছে আমার মাল কিন্তু অন ট্রান্সপোর্ট ডেলিভারির মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে। এবং সেই ভিডিওগুলো আমি দেখে দিয়েছি অলরেডি, আগের ভিডিওগুলো দেখবেন। আমার একদম পাকা বিল করে বিল পেপারের উপরে যে কাস্টমারের নাম, কোন অ্যাড্রেস, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু তথ্য আমি কিন্তু শেয়ার করেছি। এরকম মাঝে মধ্যে দিই, আমি যখন সময় থাকে আমার সেই বিলগুলো ছবি তুলে আমি আবার আপনাদের সামনে শেয়ার করে দিই, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কল্যাণদা এনআর আগরবাতি বিজনেস এই কোম্পানি সবার কাছে এবং সঠিক সময়ে একদম সঠিক পরিষেবা দিতে পারে, অর্থাৎ দেয়। আপনারা তো বুঝতে পারেন, আপনাদের মনের বিশ্বাস আর আমার আপনাদের প্রতি এই ভালোবাসা অবশ্যই অটুট থাকবে, টিকে থাকবে। আর যারা যারা আমার এই ব্যবসার যে সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, আমি সময় করে আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলে দেবো। আর যদি কিছু নেওয়ার থাকে অবশ্যই কল করে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখানে সমাপ্ত করছি বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ।